यो व्हाट्सअप गाइस আসসালামু আলাইকুম। তো कैसे आप लोग গাইস? মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের নতুন আর একটা এপিসোডে সবাইকে স্বাগতম। গাইস, আগের এপিসোডে আমরা অলরেডি অনেক পরিমাণে ডায়মন্ড কালেক্ট করছিলাম, আর তার কারণে আমাদের ডায়মন্ডের শর্ট এক্স পিকেক্স সব কিছুই অ্যান্ড আমাদের ভেস্টও তৈরি করছিলাম। তো গাইস, এখন আমরা যাব সামনে একটা আমরা নেদার পোর্টাল দেখছিলাম, মানে নেদার পোর্টালটাকে ভেঙে নিয়ে আসবো, কারণ আমার নিজের বেসের ওইখানে নিয়ে যাওয়া লাগবে নেদার পোর্টালটা। অলরাইট গাইস, আমরা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে খুঁজি। আমি দেখছিলাম এখানে এই জঙ্গল বায়োমেই ছিল। তো দেখা যাক কোন জায়গায় আছে, একটু জাস্ট ঘোরাঘুরি করার পর। অলরাইট, সামনেই আমাদের নেদার পোর্টাল। তো চলেন আমরা নেদার পোর্টালকে লুট করি। তার আগে আমরা এখানে কিছু পরিমাণ লাভার পানি ঢালা লাগবে গাইস, কারণ লাভাতে যখন তখন পড়ে গেলে আমি মরে যাব। তো অলরাইট, চেস্টের ভিতরে 3টা অবসিডিয়ান পেলাম, আর 17টা আয়রন, আর কিছু পরিমাণে গোল্ড, অ্যান্ড গোল্ডের একটা আবার মানে শুজ ও আছে। তো এগুলাও নিয়ে নেই গাইস। তো চলেন এখন চেস্ট যেহেতু লুট করা শেষ, এখন আমরা অবসিডিয়ান মাইন করি গাইস, কারণ অবসিডিয়ানগুলো আমার লাগবে। আর অবসিডিয়ানের উপরে এটা জানি কি একটা আছে, এটা ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো চলেন আমরা এগুলা কালেক্ট করে নিই সবগুলা। অলরাইট, অনেক সময় লাগে গাইস এই অবসিডিয়ান কালেক্ট করার জন্য, যদিও ডায়মন্ডের পিকেক্স তবুও প্রচুর পরিমাণে সময় নেয়। তো অলরাইট, সবগুলা। আর এখানে একটা গোল্ড ব্লক ছিল। তো আমার কাছে জায়গা না থাকার কারণে কিছু পরিমাণ মানে স্ট্রিং ফেলাই দিলাম, আর এখানে আর একটা ছিল, তো এটাও নিয়ে নেই। সবগুলা নেওয়া লাগবে গাইস। তো এটাও নেওয়া হলো। আর এদিকে আরও দুইটা যে প্রথমে আমরা পানি দিয়া অবসিডিয়ান করলাম লাভাকে, ওই দুইটা নেই। আর এগুলাও নিয়ে লাগবে গাইস, ডেকোরেশনের কাজে আমরা লাগাবো এইসব। তো চলেন আমরা এগুলাও নেই। এগুলা জানি কি আগুনের মতো, তো সবগুলাই নিয়ে যাই এগুলা। অলরাইট, কয়টা আছে? ওকে, সবগুলা লুট শেষ, আর একটা আছে। তো শেষ গাইস, সবগুলাই শেষ এখানে অলরেডি। তো আর কিছু নাই। আর এটা আবার এখানে পড়ে আছে গাইস, তো এটাও নিয়ে যাই। কি ফেলা লাগবে? একটা যে কোনো কিছু তো একটা ফেলা লাগবে, উঠতে ফেলাই দিয়ে যাই। আরে আবার কি একটা নতুন রেসিপি আনলক হইলো। তো চলেন এখন পুরো বেঁচে দেখা হইতেছে। এখন ফিরতি পথে আবার চলে যাওয়া লাগবে। ফাইনালি গাইস, আমরা আমাদের বেঁচে পৌঁছে আসছি। আর এখানে আমি একটু ফাজলামি করার জন্য মৌমাছির চাকটা ভাঙি দেওয়ার কারণে কি পরিমাণ যে কামড়টা দিছে গাইস, আমার হেলথটা দেখছো কি অবস্থা করছে। আবার এইখান পর্যন্ত আসছে, আবার কামড় দিয়েছে গাইস। কি করার, এর কি আরেকটা হিট করবো নাকি? না, এর হিট করা যাবে না, হিট করলে আবার মারবে। তো চলেন, অলরেডি ইফেক্ট শেষ হয়ে গেছে, কিন্তু আমার একটা মাছ নিয়ে আসছিলাম গাইস, বলছিলাম যে একটা মাছ, অনেকগুলো মাছ ওইখানে ছিল, তার জন্য একটা মাছ বালতিতে করে নিয়ে আসছি। তো আমাদের পুকুরে ছাড়ে দিলাম। আর ভাবতেছি আমরা ওই সামনে যে খালি জায়গাটা আছে গাইস, গাছের ওই পাশে, ওই জায়গাটায় আমরা নিজেরা পোর্টালটা তৈরি করব। আর তার পাশে থাকবে ইএক্সপি ফার্ম। তো এই জায়গাটাতে তৈরি করা যায়। তো ভাবতেছি আগে এই লাভাটা দেওয়া লাগবে, মানে লাভার এই অংশটা দেওয়া লাগবে। আর এটা কিন্তু অলরেডি আমাদের ড্যামেজও দিবে। তো চলেন দেখি কয়টা হয়। আর একটু দেওয়া লাগবে, এখানে 3টা দেওয়া লাগে গাইস, একটা দুইটা তিনটা। তারপর একটা, এটা তারপর একটা, তারপর দুইটা তিনটা চারটা। উপরে যত বেশি লম্বা করা যায় সমস্যা হয় না গাইস, কিন্তু নিচে ওই মানে ওইদিকে চওড়া করা লাগে 3টাই। তো অলরাইট, দেখতেই পাইতেছেন এরকম হয়েছে আমাদের নেটার পোর্টাল। কিন্তু আমার কাছে কোনো প্রিন্টেল স্টিল না থাকার কারণে এখন আমি লাইট আপ করতে পারতেছি না। তো চলেন একটু ডেকোরেশন করি, কেননা আমরা এগুলা নিয়ে আসছিলাম ডেকোরেশন করার জন্য। তো দেখা যাক কীরকমটা হয় ফাইনাল রেজাল্ট। অলরাইট, এখানে আবার ডার্ট দিয়ে ভরাট করা লাগবে সবগুলাই, একটু ডার্ট দিয়ে ভরাট করে দেই। তো এইখানে এইরকম অবস্থা। তো একটু ডার্টগুলো ভরাট করা লাগবে, আর এদিকেও সেম স্টাইলটা করা লাগবে। তো এইখানে একটা, তারপর এখানে আলাদা একটা স্টোন, তারপর এখানে একটা, তারপর এখানে দুইটা স্টোন, তারপর আর একটা। অলরাইট, এখানেও কিছু পরিমাণে ডার্ট দিয়ে ভরাট করা লাগবে গাইস, কেননা খারাপ দেখা যাইতেছে। তো পুরোটাই, আর এরকমটা ফাইনাল লুকটা এরকমই দেখা যাইতেছে, কিন্তু ফুয়েল স্টিলটা আমার কাছে না থাকার কারণে লাইট আপ করতে পারতেছি না। তো চলেন আগে একটা ফুয়েন্টেল স্টিল তৈরি করে নিয়ে আসি, আর এ দূর থেকেই আবার সুন্দর দেখায়, হয়তো বা রাতে আরো ভালো দেখা যাবে গাইস। তো এই জায়গাটা আবার ভরাট করা লাগবে, এই জায়গাটা ভরাট না করলে আবার খারাপ দেখা যেতেছে। এখানে একটা এক্সট্রা ডাট বসছে, তো আরো একটা দেওয়া লাগতো। তো চলেন পুরো জায়গাটা একটু ভরাট করে দেই, কেননা এইদিকে আমরা রাস্তা তৈরি করা লাগবে গাইস, একটা শাবল দিয়ে রাস্তা তৈরি করলে আরো ভালো দেখা যাইতে পারে। অলরাইট, আর কয়েকটা আছে, ডার্ট বসালে হয়ে যাবে আমাদের। আর এখানে শাবল মারি দিই গাইস, এখানে 3টা লেয়ার বসাই দেই যাতে আমাদের পরবর্তীতে ভালো দেখায়। অলরাইট, সব কিছুই কমপ্লিট।
আর ডায়মন্ডের শাবল হওয়ার কারণে এত সহজে ভাঙবেও না গাইস। তো চলেন আমরা পুরোটা জায়গাটা করে নিই। আর রাতের বেলা আরো হয়তোবা সুন্দর লাগবে, দেখতেই পাইতেছেন। রাত হলে আবার জল করবে। তো দূর থেকে দেখি ফুয়েন্টাল স্টিলটা তৈরি করে নিয়ে আসি। আর আমার কাছে তো সব কিছুই আছে গাইস, তো মরার কোনো চান্সই নাই। তো চলেন আমরা এখন ফুয়েন্টাল স্টিল নিয়ে আসি। এখানে ঘরের ভিতরে যে ফুয়েন্টাল স্টিল তৈরি করতে একটা আয়রন আর একটা ওই যে ইয়াগুলা লাগে, যে বালুর মানে স্যান্ডের ইয়াতে যেগুলো থাকে, গ্রাভেলের ওইখানে যেগুলো থাকে। আর অলরেডি ও ভাই সাব, সত্যি গাইস অনেক সুন্দর দেখা যেতেছে রাতের বেলা। বিশেষ করে লাল রংটা আরো অনেক ফুটে উঠতেছে। তো দেখে লাইট আপ করলে তো হয়তো আরো সুন্দর দেখা যাবে। অলরাইট গাইস, তো কতই না সুন্দর দেখা যাইতেছে। ফাইনালি গুড মর্নিং গাইস। কালকে রাতে অনেক মারামারির পর আমরা আবার এখানে এসে ঘুমাই গিয়েছিলাম। তো চলেন দিনের বেলা দেখে আসি। আর ভাবতেছি আমরা এখানে ইএক্সপি ফার্মটা তৈরি করব। আর ইএক্সপি ফার্ম তৈরি করার জন্য এই জায়গাটা আমাদের ভালো লাগছে, তো চলেন এখানেই তৈরি করে ফেলি ইএক্সপি ফার্ম আমাদের। আর এদিকে একটা রাস্তা তৈরি করে দেওয়া লাগতো যাতে পরবর্তীতে মানে দেখতে ভালো দেখায়। তো চলেন এই জায়গাটাকে পুরোটা ভরাট করি। আর বেশি ভরাট করাও লাগবে না গাইস, কেননা এখানে তো জাস্ট এইদিকে একটা পারলে একটা রাস্তা তৈরি করা লাগতো। আর এখানে আমাদের চেস্ট ঢুকানো লাগবে। তো আর একটা বেশি হয়ে গেছে গাইস, এই জন্যই ডায়মন্ডের শর্ট মানে ডায়মন্ডের ইয়ার কারণে, শাবলের কারণে কিন্তু এতটা ফাস্ট কাজ করতেছে। আর আবার একটা চেস্টের শর্ট পড়ে গেছে গাইস, একটা চেস্ট তৈরি করা লাগবে। তো চলেন, আমার কাছে উডের কোনো অভাব নেই, সমস্যা নেই। তো রাইট, চেস্ট তৈরি করা হয়েছে। আর রাইট, এখন হপার বসাই দেই একটার সাথে আরেকটা কানেক্ট করার পর। চারটা হপারে একটার সাথে কানেক্ট করে দেওয়া লাগবে। আর ওকে, সব কিছু কমপ্লিট, এখন হপার বসাও হইলো। তো এখন আমাদের ইএক্সপি হোমটা তৈরি করে ফেলি সবগুলাই একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে। এখানে স্ল্যাব বসাই দেই, আর স্ল্যাবের পর আমাদের কাঙ্ক্ষিত সেই ইএক্সপি ফার্ম তৈরি করা লাগবে। তো এখানে একটা ডাট বসাই দিই, আবার এদিক দুটা, আর কালো দিয়ে হয়তো পুরোটাই করব গাইস। আর উপরের ওইদিকে আমরা দিব উড বসাবো। আর তো চলেন আমাদের ইএক্সপি ফার্মটা পুরোটাই তৈরি করে ফেলি। তো একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখেন আপনারা ভিডিওটা। অলরাইট, সবগুলোই কমপ্লিট। আর একটু জাস্ট আরে ভাই, আমি পানি নিয়ে আসতে ভুলে গেছিলাম, তো পানি নিয়ে আসি একটু। অলরাইট, পানি নিয়ে আসার সময় একটু জাস্ট উডও কালেক্ট করে নিয়ে আসছিলাম। তো চলেন এখন আবার বাকিটা কাজ শুরু করে দেই। অলরাইট গাইস, আমাদের ইএক্সপি ফার্ম অলরেডি তৈরি হয়ে কমপ্লিট হয়ে গেছে, তৈরি কমপ্লিট। অ্যান্ড আমরা এইখানে এইভাবে এটাই তৈরি করছি। এই পাশে আমরা রাখছি, আর এখানে একটা ক্রিপার ফাটিয়ে গেছে গাইস। ক্রিপার ইদানিং অনেক বেশি ডিস্টার্ব করতেছে, তাই ভাবতেছি যে বিড়াল পোষা লাগবে। তো অলরাইট, এইদিকে আমরা এইখানে আমরা ইএক্সপি ফার্ম, আর এদিকে আমাদের সেই কাঙ্ক্ষিত নেদার পোর্টাল। আর ভাবতেছি যে নেদার পোর্টালে যাব। তো চলেন একটু দেখে আসি। না গাইস, আমরা নেদার পোর্টালে আজকে যাব না। তো এমনিতে জাস্ট একটু মজা করলাম। তো অলরাইট, দূর থেকে এরকমটা দেখা যেতেছে। আর ভিডিওটা আজ এ পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো ধন্যবাদ।